হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে একটি দেখাবো, ব্লগ সাইট ক্রিয়েট করে দেখাবো আপনি কিভাবে একটি প্রফেশনাল ব্লগ সাইটের লুক নিতে পারেন। তো চলুন শুরু করি। তো আমাদের ডেস্কটপ থেকে আমরা একটা ব্রাউজারে ক্লিক করব, যে কোনো একটা ব্রাউজার। দেন আমরা একটা মেল ওপেন করব। দেখেন, তারপর এখান থেকে এই যে ব্লগ লেখা, ব্লগে যাব। ব্লগে আমার এখানে একটা ব্লগ সাইট তৈরি করা আছে। দেখেন, আমার এই ব্লগটা আগে একটু ভিউ করে দেখাই আপনাদের, বুঝতে পারবেন। ব্লগ সাইট যদি আপনি প্রফেশনালি লুক দিতে পারেন, এখানে যদি ভিজিটর আসে, আপনি চাইলে এখান থেকে আর্ন করতে পারবেন। এখানে আমার সম্পূর্ণ ব্লগ সাইটের লুকটা এরকম। এটা আরও কাজ আছে, কাজ করতেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দেখানো। তো আমরা ঠিক এরকম একটা ব্লগ সাইট কীভাবে লুক দিতে পারি সেটা দেখব। তো চলুন আমরা একটা ব্রাউজার ওপেন করি। তো আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, আমরা চলে গেলাম মেল। এই জন্য অবশ্যই আপনার একটা জিমেল থাকতে হবে। জিমেল ছাড়া কিন্তু আমরা কোনো ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবো না। তো দেখেন, এখানে যে ফোটা দেওয়া গুগল অ্যাপস, এটাতে ক্লিক করব। দেন এরকম একটা বক্স চলে আসবে। এখান থেকে আমরা এই যে ব্লগ দেখছেন, এই ব্লগে ক্লিক করব। তো যদি আপনি প্রথম ব্লগ সাইট ক্রিয়েট করে থাকেন, তাহলে এরকম লেখা আসবে ক্রিয়েট ইউর ব্লগ, না সেদিকে একটা অপশন থাকবে। তো আমরা লিখলাম ক্রিয়েট ইউর ব্লগ। অ্যাকাউন্ট খুঁজছে, আমরা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিই। তো আপনি যখন আপনার অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট দেখতে চাবে, অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটাকে দেখিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দেন চলে আসলো একটা টাইটেলে আমি কী দেবো, ডিসপ্লেতে আমি কী নাম রাখতে চাই সেটা লিখব। আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, অথবা বুক ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং, তারপর নেক্সট। এখন আমি আমার ব্লগ স্পটটা যে ওয়েব অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা লিখব। যেমন আমরা ফেসবুকে দেখি www.facebook.com, ইউটিউব হচ্ছে www.youtube.com। এই যে একটা ইউআরএল, এই ইউআরএলটা আমরা আমাদের মতো করে চয়েস করে দিব। তো আমি এখানে লিখলাম MNN, সাপোজ ডিজিটাল মার্কেটিং, প্রথম ধরুন ডিজিটাল মার্কেটিং DM, তারপরে আমার ইচ্ছে মতন 1 2 3, যদি না হয় তাহলে আমরা আরও একটা সংখ্যা এখানে দিতে পারি। তারপর এটা অ্যাভেলেবেল না, তো এই নামে আগেই করা আছে। দেখেন, এটা হচ্ছে অ্যাভেলেবেল DMK1123। তো এটা হচ্ছে আমাদের ইউআরএল। নেক্সট, এখন ডিসপ্লে নেম আমরা করব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেন আমি ফিনিশ করে দিলাম।
তো এটা হচ্ছে কি আমাদের একটা ব্লগ সাইট। তো এটা আমাদের ব্লগ সাইট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি একটু নিচে যেয়ে দেখি ভিউ ব্লগ কীরকম দেখায় আমার ব্লগ সাইটটা। একদম বেসিক একটা ব্লগ সাইট এটা। তো এখানে আমরা পোস্ট করব, এটাকে আরও ডিজাইন করব। তো আমরা একটা বেসিক একটা থিম এটাতে লাগাই। তো গেলাম আমি এখান থেকে থিমে চলে গেলাম। তো এখান থেকে আমি যদি বাইরে থেকে থিম দিই তাহলে এখানে কাস্টমাইজ করতে পারবো, অথবা আমি যদি এখান থেকে আমার পছন্দ মতো থিম দিই। তো আমরা আপাতত এখান থেকে একটা থিম দিয়ে আপনাদেরকে দেখাবো। দেন আস্তে আস্তে এটাকে আমরা আরও একটা পার্টে সুন্দর মতো ডিজাইন কীভাবে করতে হয় বাইরে থেকে ডাউনলোড করে সেটা দেখাবো। ধরো এটাই আমি আজকে দিলাম। তো এটা প্রিভিউ করে দেখি আসলে এটা কীরকম দেখায়। এটা এরকম দেখাবে। তো এটা আমার পছন্দ যদি না হয় তাহলে আমি চাইলে অন্যটা দেখতে পারি। এটা দেখি, দেন তো এটাকে আরও একটু কাস্টমাইজ করতে চাই, তো এখানে ক্লিক করব। এটা আমরা আপাতত অ্যাপ্লাই করে দেব। গট ইট। তো নিউ থিম অ্যাপ্লাই সাকসেসফুল। তো আমরা যাব ভিউ ব্লগে। এখন আমরা যে দেখি আমাদের এটা কাজ করছে কিনা। হ্যাঁ, একটু সময় নেবে। এখানে কিছু সাব মেনু চলে আসছে। এখানে একটা মেনু হোম, এখানে নো পোস্ট ফাউন্ড, আমাদের এটা এরকম দেখাচ্ছে। তো এখানে আমরা আপাতত একটা ছোট্ট একটা পোস্ট করি। তো আমি চলে গেলাম নিউ পোস্টে যাব। নিউ পোস্টে গিয়ে আমি একটা পোস্ট করব। তো আমি আগে থেকে একটা লেখা লিখে রাখছি। তো এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। আপনাদের মতো করে লিখবেন। তো আমি এটা পেস্ট করে দিলাম কন্ট্রোল পি দিয়ে। তো এটার একটা আমরা টাইটেল দিই। টাইটেল দিলাম কন্ট্রোল বি। তো এটাকে একটু বড় করে দিই এই লেখাটা। তো আমি এটাকে হেডিংটা এটা একটু বোল্ড করে দিই আগে। হ্যাঁ, বোল্ড করে দিই। দেন একটু কালারিং করে দিই লেখাটা যাতে এরকম কালার হয়। কালারিং করে দিলাম। সরি, এটাতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখি, যা ছিল তাই। তো আমি চাচ্ছি যে এই যে স্বশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটাকে একটা লিঙ্ক করে দিব। এর আগে আপনাদেরকে আমি একটা ব্লগ সাইট দেখিয়েছিলাম, ওই লিঙ্কটা এখন আমি করে দেব। ব্যাকলিঙ্ক করা যাকে বলে ব্যাকলিঙ্ক। তো এই যে এখানে লিঙ্কের ইনসার্ট অর এডিট লিঙ্কে ক্লিক করব। আমি লিঙ্কটা আগে এখানে কপি করে রেখেছিলাম। তো এটা আমি কপি করলাম, কন্ট্রোল সি, দেন এখানে পেস্ট করে দিলাম। এগুলোকে আমি এই যে ওপেন দ্য লিঙ্ক ইন নিউ উইন্ডো, যখন এই লিঙ্কে ক্লিক করা হবে তখন নতুন করে একটা উইন্ডো চলে আসবে। আর এটা হচ্ছে নো ফলো লিঙ্ক হিসেবে দেখাবে। তো এটা আমরা পাবলিশ করি। তো এখানে কিছু ক্যাটাগরি আমরা দিতে পারি লেভেলে, যেটাকে বলা হয় ট্যাগ। এখানে আমরা
আমাদের মেইন ট্যাগ হচ্ছে স্বশিক্ষা অর্জন বই পড়ার গুরুত্ব। আমি এটা দিতে পারি এখানে। দেন এটা কমা, এটাকে আমি দিতে পারি। এরকম করে আমরা আমাদের মতো করে আমরা কয়েকটা ট্যাগস দিয়ে দিব। ট্যাগগুলো কি কাজ করবে? ট্যাগগুলো যখন আপনি সার্চ করবেন ও এই রিলেটেড যদি কোনো ট্যাগ খুঁজে পাই তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমরা পাবলিশ করে দিলাম, কনফার্ম। তো এখন আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের পোস্ট আসছে কিনা। তো এটা হচ্ছে আমাদের যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা। তো দেখো, এর আগে আমি এখানে কিছু লিস্ট চলে আসছে। এটি আমাদের যে থিমটা ব্যবহার করছি থিম অনুযায়ী চলে আসছে। তো আমরা একটু প্রফেশনাল থিম ব্যবহার করব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্ট টাইম ভিডিও থেকে একটা থিম ব্যবহার করছি। নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই আপনাদেরকে কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখাবো, আর একটু প্রফেশনালি থিম কীভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখাবো। তো আজ শেষ করছি বেসিক টিউটোরিয়ালটি। আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।